ওয়েভস ক্রাফটিং প্রেজেন্টস গুড ফ্রাইডে সিজন 2। শুরু হচ্ছে আজকের গল্প দীপাঞ্জন মুখার্জির লেখা চিলেকোঠার মৃত্যুছাপ, অন্তিম পর্ব প্রায়শ্চিত্ত। আগের পর্বে শুনেছিলেন অনন্যার র্যাগিংয়ের অপরাধে সকলকে একে একে খুন করে তৃষা, কিন্তু তৃষার আত্মার অভিসন্ধি সৎ ছিল না মোটেই। নিজের ক্ষমতা দখল করার নেশায় অনন্যাকে ব্যবহার করেছে সে। ওদিকে তৃষাকে বন্দী করার জন্য এসে উপস্থিত হয় গার্গী ও ইন্দ্র। এরপর তৃষা ও অনন্যা দুজনেই এখন অনন্যার ঘরে। ঘর ভেতর থেকে বন্ধ করা, ঘরে প্রায় আলো নেই বললেই চলে। হঠাৎ অনন্যা মন্ত্রোচ্চারণ শুরু করে। কণ্ঠ দিয়ে একটা হিংস্র স্বর বের হচ্ছে। ফট কুং ফট রিং ক্লিং কাবালিং নিত্যং উলম ফট কুং ফট রিং ক্লিং কাবালিং নিত্যং উলম ফট কুং ফট রিং ক্লিং কাপালিং নিত্যং উলম ফট। তৃষার কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে গিয়ে তাতে অনেক বেশি কর্তৃত্ব এসে গেছে। তার নিজের স্বরূপ উন্মোচিত হচ্ছে। তার মধ্যে যে শয়তান বাস করে তা ক্রমশ বের হয়ে আসছে। ফট কুং ফট রিং ক্লিং কাপালিং নিত্যং উলম ফট ফট রিং ক্লিং কাপালিং কুং ফট রিং ক্লিং কাপালিং নিত্যং উলম ফট। আবার এসেছে, আবারও এসে গেছে ওটা, আবারও এসেছে। অনন্যা, অনন্যা, তুমি এতদূর আসার পর কি আবার ফিরে যেতে চাও ওখানে? নাকি আরো শক্তি চাও, নাকি আরো ক্ষমতা চাও, নাকি সবাইকে সকলকে সকলকে নিজের হাতের মুঠোতে চাও? কোনটা চাও? কোনটা চাও? আরো শক্তি চাই, আরো আরো শক্তি চাই আমার। সবাইকে সবাইকে আমি নিয়ন্ত্রণে রাখতে চাই। সবাইকে এই হাতের মুঠোতে আমি রাখতে চাই। প্রত্যেককে কুং ফট রিং ক্লিং কাবালিং উলম ফট কুং ফট রিং ক্লিং কাবালিং উলম ফট। তাহলে তো তোমাকে নিজেকে শেষ করতে হবে অনন্যা, শেষ করতে হবে নিজেকে পুরোপুরি ভাবে। আমাকে আমাকে শেষ করতে হবে? কেন কেন আমাকে মারতে হবে? এত কথা বলবে না, যেরকম ভাবে বলছি ঠিক সেরকম ভাবে করবে। হ্যাঁ, সেরকম ভাবেই করবে, ঠিক আছে? মাথায় থাকে যেন। কিন্তু কিন্তু আমি বাঁচতে চাই। আমি আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি আমি বাঁচতে চাই। তাহলে যা শক্তি চাইছো তা তো পাবে না। আবার আবার সে আগের মতো হয়ে যাবে, যেখানে সবাই তোমার হেয় করবে, সবার সামনে আবার হেয় করবে সবাই। সেরকম হতে চাও তুমি? চাও? না 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 না,
আবার এসেছে ওই গার্গী আর ইন্দ্র। তার মানে আবার ওই একইভাবে আমাকে ঘিরতে চায়, আমাকে পাততে চায় করে। চিলে কোঠায় আটকাবে আমায়, চিলে কোঠায় আটকাবে, চিলে কোঠায় আটকাবে। না না, আমাকে আমাকে ক্ষমতা পেতে হবে, আমাকে ক্ষমতা পেতেই হবে, ক্ষমতা পেতে হবে, আমাকে ক্ষমতা পেতে হবে। আরো শক্তি চাই, আরো আরো শক্তি চাই আমার। সবাইকে সবাইকে আমি নিয়ন্ত্রণে রাখতে চাই, সবাইকে এই হাতের মুঠোতে আমি রাখতে চাই, প্রত্যেককে। গুং ফট রিং ক্লিং কাবালিং গুলং ফট, গুং ফট রিং ক্লিং কাবালিং উলং 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 ফট, গুং ফট রিং ক্লিং কাবালিং উলং। হঠাৎ ক্ষীণ দরজা ধাক্কার আওয়াজ শোনা যায়। অনন্যা, এই অনন্যা। অনন্যা তা লক্ষ্য করে না, সে শুনতে পায় না, মন্ত্র পড়তে থাকে। অনন্যার মন্ত্রোচ্চারণের শব্দ এবং অলির দরজা ধাক্কা দেওয়ার শব্দ ক্রমশ বাড়তে থাকে। অনন্যা, হঠাৎ দরজা খোল। দুটোই মিলিয়ে যায়। অনন্যা, এই অনন্যা, তুই কি করছিস অনন্যা? তুই কি করে বদলে গেলি এভাবে? কি করে? তুই তো এরম ছিলি না। অরুণাভ স্যার গাড়ি দিকে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোর মধ্যে শুধু অন্ধকার ছিল। তোর মতো এত হাসি খুশি একজন, একসঙ্গে আমরা কত আড্ডা মেরেছি, কত ভালো সময় কাটিয়েছি। কই, আমি তো টের পাইনি কোনো অন্ধকার, আলোটাই চোখে পড়েছে। আমি সাধারণ, খুবই সাধারণ, আমার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু না, কিন্তু কিন্তু রাগ রয়েছে, ভীষণ রাগ রয়েছে, তাই জেদটাও রয়েছে। সেই জেদের জন্যই ওই ঘরে সেদিন রাত্রিরে ভয় না পেয়ে আমি একা থেকেছি, একা। সেখানে যেখানে প্রায় এত দিন ধরে কেউ থাকতে পারেনি, যেখানে অন্যরা তৃষার কথা শুনে ভয়ে দিশেহারা হয়ে যায়, আমি সেখানে তৃষাকে দেখে একটুও ভয় পাইনি। তৃষা আমাকে কিন্তু ভয় দেখায়নি, কারণ ও আমাকে চিনেছিল। ওই আমাকে শিখিয়েছিল এই অপমানের পর কিভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমি দেখেছি ওর সঙ্গে থাকলেই এই সবাই, এই যারা যারা আছে, প্রত্যেককে আমাকে সমীহ করে চলে, ভয় পায় আমাকে। তাই আমি ওকে ছেড়ে দিতে তো পারবো না। আর তাছাড়া ও তো বলেছে, আমাকে বলেছে যে আরও ক্ষমতা দেবে, আরও ক্ষমতা দেবে। সেই ক্ষমতা না নিয়ে আমি ফিরে যাব ওই পুরনো যন্ত্রণার দিনগুলোতে। না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তাতে যা হওয়ার হয়ে যাক, যা হওয়ার হয়ে যাক। আমি তৃষাকে ছেড়ে দেবো না, আমি তৃষার সাথেই থাকবো।
সকাল থেকে যে গুমোট ভাবটা ছিল সেটা আরও বেড়ে উঠেছে। বাইরে মাঝে মধ্যে দমকা হাওয়া দিচ্ছে, আকাশের বুক চিড়ে মাঝে মধ্যে চলে যাচ্ছে বিদ্যুতের ঝলক। ঝড় আসবে। হোস্টেলের চিলেকোঠার সেই ঘর, অঙ্কিতার ওই বেঁকে যাওয়া যন্ত্রণাক্লিষ্ট দেহ দেখার পর থেকে কেউ ঢোকার সাহস পেত না ওই ঘরে। সবাই বলতো রাত্রে ওই ঘরের দরজার বাইরে দাঁড়ালে অঙ্কিতার সেই যন্ত্রণার কান্না আজও শোনা যায়। আর শুনতে পাওয়া যায় তৃষার হাসির আওয়াজ। কেউ আসে না এই ঘরে। সেই ঘরেই স্থির হয়ে বসে রয়েছে ওরা। ওরা 5 জন, অরুণাভ, নাসরিন, গার্গী, ইন্দ্র আর অলি। গোল হয়ে বসে রয়েছে ঘরের ঠিক মাঝখানে। ওদের মধ্যে রাখা মোমবাতির আগুনের শিখা ওদের যে ছায়া তৈরি করেছে, দেওয়ালে দুলছে সেই ছায়া। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। গার্গী, ওই সিঁদুরের কৌটো আর তেলের শিশিটা এগিয়ে দাও তো। এই সিঁদুর আর তেল দিয়ে এখানে একটা যন্ত্র আঁকবো হোমকুণ্ডের সামনে। এই যন্ত্রই হবে তৃষাকে বন্দি করার মূল মাধ্যম। ওম তৎসৎ তৎসৎ তৎসৎ। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কালিকায় নমঃ। ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। গার্গী নিচু হয়ে বসে একটা পিতল বাটিতে রাখা জবা ফুলের গুঁড়ো ছড়িয়ে দেয় চারদিকে। ইন্দ্র দরজার কাছ থেকে নানা চিহ্ন আঁকতে শুরু করে লাল সিঁদুর দিয়ে। দূর থেকে একটা শব্দ ভেসে আসছে, যেন হোস্টেলের সব দরজা জানলা কেউ বন্ধ করছে আর খুলছে, খুলছে আর বন্ধ করছে। চিলেকোঠার ছোট্ট ঘরটা যেন কেঁপে কেঁপে উঠছে সেই শব্দে। আর হঠাৎ ঠিক তারপরেই শোনা যায় সেই বীভৎস চিৎকার। সব দেওয়াল ভেদ করে এক দানবিক চিৎকার। তৃষা, 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 আমরা ডাকছি তোমাকে বন্দি করব বলে, তোমার বিচার করব বলে। এসো তৃষা, এখানে এই ঘরে এসো। আবার শোনা যায় তৃষার গগনভেদী চিৎকার। হঠাৎ ঠান্ডা হয়ে যেতে থাকে ঘরের ভেতরটা। অলির মনে হয় যেন বরফে মুড়ে দিচ্ছে কেউ গোটা চিলেকোঠার ঘরটাকে। কোথা থেকে গভীর কুয়াশা এসে ঢেকে দিতে থাকে ঘরের ভেতরটা। অরুণাভর কোনো হুঁশ নেই এই সমস্ত দিকে। অরুণাভর কোনো হুঁশই নেই সেই সব দিকে। সে একইভাবে মন্ত্রোচ্চারণ করে চলে। অলিরা দেখতে পায় সেই কুয়াশা নিজের রূপ পরিবর্তন করে এক মুহূর্তের জন্য এক নারীর শরীর ধারণ করে, এক কুয়াশায় মোড়া নারী। সেই নারী এগিয়ে যায় নাসরিনের দিকে। তারপরই ভেঙে যায় সেই মূর্তি। কুয়াশা ছড়িয়ে পড়ে ঘরের চারদিকে। কি হচ্ছে বুঝতে পারে না অলি। চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করে কি হলো। ঠিক তখনই ওর চোখ পড়ে নাসরিনের দিকে। নাসরিনের চোখ উল্টে যাচ্ছে। তীব্র বেগে নিজের হাত পা মোড়াচ্ছে ও। মুখটা ক্রমে বিকৃত হয়ে যাচ্ছে, চোখ ভরে যাচ্ছে অন্ধকারে। হঠাৎ হঠাৎ কুঁচকে গেল ওর ঠোঁটটা, যেন ভরে উঠল প্রচণ্ড একটা বিদ্রূপে। নাসরিন! চমকে ওঠে অরুণাভ। ঠিক তখনই গর্জে উঠল, নাসরিন নয়, নাসরিনের মধ্যে এসে ঢুকেছে তৃষা।
অরুণাভ স্যার যে এখন একরকম আবেগপ্রবণ আছো তো দেখছি। নাসরিনকে কাঁদতে দেখে তুমি ওকে কেঁপে উঠেছিলে নাকি? আমাকে ভুলে গেছিলে নাকি? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? তৃষার সেই হাসিতে গা শিউরে ওঠে ঘরের সবার। নাসরিনের শরীরটা থরথর করে কাঁপছে, চুল উঠছে অদৃশ্য হাওয়ায়, মুখে শয়তানি হাসি। তুমি বেঁধে রেখেছিলে না আমাকে? তুমি বেঁধে রেখেছিলে? তুমি আর তোমার এই পোশাক কুকুরগুলো, এই গার্গী আর ইন্দ্র আবার বাঁধতে চাও আমাকে? পারবে না, কেউ পারবে না, কিচ্ছু করতে পারবে না তোমরা, কিচ্ছু পারবে না। এখন আমি আর আগের মতো দুর্বল নেই, আগের মতো দুর্বল নেই। এখন আমি অনেক বেশি শক্তিশালী, অনেক শক্তিশালী। আবার আমি মৃত্যুর ঊর্ধ্বে আমি বুঝতে পেরেছ? পারবে না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। সবাই কেঁপে উঠল তৃষার কণ্ঠের ভয়াবহতায়। শুধু অরুণাভ ধীর স্বরে বলল, তুমি অনন্যাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে তৃষা। অনন্যাকে তুমি আর ব্যবহার করতে পারবে না তৃষা, ও সব বুঝে গেছে। তুমি ওকে মিথ্যে বলেছ, তুমি ওর প্রতিশোধের নাম করে এতগুলো মেয়েকে মেরে ফেলেছ, তুমি ওদের সববার যন্ত্রণা থেকে শক্তি নিয়েছ। আমি ওকে ন্যায় দিয়েছি, প্রতিশোধের স্বাদ দিয়েছি ওকে, বুঝতে পেরেছ? ছোট ছোট মেয়েদের মেরে ফেলে কি ন্যায় বলে না? আরে কার কি দিয়েছে? দেখছি। আরে স্যার, পুরো দলবল নিয়ে এসেছেন আপনি, কিন্তু মাত্র একজন তৃষাকে আটকাতে এতজন? স্যার, এতজন এসেও তো আগের মতো আটকানো যাবে না তৃষাকে। আগের মতো তো আর আটকানো যাবে না। এই হস্টেল আর এই কলেজ দুটোই আমার হবে, আমার হবে। আমার দখলে থাকবে, সব আমার দখলে থাকবে। তোমরা তো আমাকে মেরে ফেলেছিলে, তাই না? মেরে ফেলেছিলে আমাকে, তার শাস্তি তো তোমাদের পেতেই হবে। সবাই আমি শাস্তি দিলে মরবে তোমরা আমার হাতে। আমরা তোমাকে মারিনি তৃষা, তুমি নিজে মেরেছিলে নিজেকে অসীম ক্ষমতা পাওয়ার লোভে, আর তারপর চেয়েছিলে সবাইকে মারতে। না, কেউ নড়ো না। ও আমাদের চক্রটাকে ভাঙার চেষ্টা করছে, ভাঙতে দিও না ওকে। মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুক্তি অরুণাভ দেবী মন্ত্র পড়তে শুরু করেছে। নমস্তুতে। ওর হাতে একটা মন্ত্র পুতুল তাবিজ, সেটা নাসরিনের দিকে ধরে রয়েছে। তৃষা, তুমি ন্যায় বিচার চাও, তাই তো? প্রতিশোধ চাও? তবে নাসরিন না, আমার মুখোমুখি হও। এখানে নয়, এই পৃথিবীতে নয়, চলো চলো অন্য ডাইমেনশনে,
যদি পারো আমাকে হারাতে। কথা শেষ করতে পারে না অরুণাভ, তার আগেই থমকে দাঁড়িয়ে পড়ে নাসরিন, তারপর লুটিয়ে পড়ে মাটিতে। সবাই দেখে ঘরে কুয়াশার মতো এক নারী মূর্তি, তার চেহারা মুখ সব যেন কুয়াশায় তৈরি, কিন্তু স্পষ্ট। হঠাৎ হেসে ওঠে সেই নারী মূর্তি। এটাই শুধু শুধু আমি এটাই চেয়েছিলাম, এই নাসরিনের জয়টা। কোনো দরকার নেই এদের, আমার কোনো দরকার নেই। তোমাকে, শুধু তোমাকে মারতে চাই আমি। এসো তবে আজ, এসো আমার কাছে। অরুণাভর খানিকটা ভয় লাগে, তবু সে স্থির থাকে। স্যার, আপনি যাবেন না। আপনি কেন এরকম করছেন স্যার? কি দরকার? চিন্তা করো না, কিছুই হবে না আমার। ওরা ঠিকই বলেছে, আপনি যাবেন না স্যার। সবাই চমকে ঘুরে তাকায় দরজার দিকে। অন্ধকারের মধ্যেও বোঝা যাচ্ছে অনন্যা দাঁড়িয়ে আছে। অনন্যা তাকায় না অলির দিকে। অরুণাভকে একইভাবে আবার বলে, স্যার আপনি যাবেন না। তৃষাকে মুক্ত করা আর ওকে শক্তিশালী করার পাপ আমার, আর এই ভার আমাকে বইতেই হবে। কিন্তু তার জন্য যে তোমাকে ওর সঙ্গে একা মুখোমুখি হতে হবে, এখানে নয়, অন্য এক ডাইমেনশনে। আমাকে পাঠান তবে সেখানে, আমি তৈরি। বলুন বলুন কিভাবে পাঠাবেন? মরার ইচ্ছে হচ্ছে নাকি অরুণা? আয় আয় তবে, এই অরুণাভ আর ইন্দ্র আর গার্গী এদেরকে মারার আগে তোকে মারি। অনন্যা কিছু বলে না। অরুণাভ মন্ত্রোচ্চারণ শুরু করে সরে যায় ঘরের কোণে। ঘরের মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে থাকে অনন্যা আর এক ছায়াময়ী তৃষা। অনন্যা দেখতে পায় ক্রমে অদৃশ্য হয়ে যেতে থাকে সবাই। অরুণাভ, নাসরিন, অলি, গার্গী, ইন্দ্র সবাই। শুধু ও চুপ করে দাঁড়িয়ে থাকে। সেই চিলেকোঠার ঘরে শুধু ও আর তৃষা, সেই প্রথম দিনের মতো। তুমি আমাকে ঢাল বানিয়ে অনেককে নিষ্ঠুরভাবে হত্যা করেছো তৃষা। তোমাকে তার শাস্তি তো পেতেই হবে। কে দেবে আমাকে শাস্তি? তুই, ওই অরুণাভ নাকি ওই নাসরিন? কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আমি আমি আগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী এখন, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। পারবে না। তোমার ওই শক্তি কোনো কাজে লাগবে না, হারতে তোমাকে হবেই। অনন্যার দিকে এগোতে যায় তৃষা, কিন্তু পারে না। তার আগেই তার দিকে এগিয়ে আসে অনন্যা। আজ বুঝবি তুই, আজকে বুঝবি যে তুই ভুল করেছিস। তুই আমাকে মেরে ভুল করেছিস, কারণ কারণ আজ তোকে আমার হাতেই মরতে হবে। হ্যাঁ, ভুল করেছিলাম, সত্যি ভুল করেছিলাম। ওরা সবাই আমাকে সাবধান করেছিল, আমি আমি কারোর কথা শুনিনি। আমি ভুলটা করেছিলাম, আর সেই ভুলেরই মাসুল দিচ্ছি আজ। হয়তো আমাকে মরতে হতে পারে, কিন্তু যদি আমি মরি তোমাকে নিয়ে মরব। আর না, তোমাকে আমি আর একটা কাউকে মারতে দেব না। তুমি অনেককেই মেরেছ তৃষা, অনেককেই, কিন্তু আজ আজ কাউকে মারতে পারবে না। আজ আজ কি হবে? তুই হারাবি আমাকে, কবি পারবি না তুই। আমাকেই প্রয়োজন,
কোনো প্রয়োজন নেই তৃষা, বলা ভালো কোনো দিনই ছিল না। তাই তোমাকে আমার নিজের মধ্যে নিয়ে হলেও তোমাকে আমি বন্দি করবই। তৃষা কিছু বোঝবার আগেই ওর মনে হয় কিছু যেন একটা ঘটে গেল। অনন্যার ভেতরে প্রবেশ করে ও। অনন্যার দেহটা দুমড়ে মুচড়ে ওঠে, ওর মুখটা তীব্র যন্ত্রণায় কুঁকড়ে ওঠে, কিন্তু তারপরেই শান্ত হয়ে যায় সেই মুখ। অনন্যা বুঝতে পারে তৃষাকে নিজের ভেতর বন্দি করেছে ও। বহুদিন পর তৃষা বোধ করে প্রবল যন্ত্রণা হচ্ছে তার, কাতরাতে থাকে ও। অনন্যার ভেতরে নিজেকে দেখতে পায় তৃষা, ঠিক চিলেকোঠার ঘরটার মতো অন্ধকার, আর কিচ্ছু ঠিক করে দেখতে পায় না তৃষা। ও চিৎকার করে ওঠে, অনন্যা কোথায় তুই? কোথায় তুই অনন্যা? তোমার পাশেই আছি তৃষা। ভয় পেয়েছো? ভূত তো অন্ধকারকে ভয় পায় না। পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না তুই। আমি মারবো তোকেই, আমি মারবো। তুই আমার আমার না তৃষা, আমি তোমার কিচ্ছু করছি না। এখন তুমি নিজেই তোমার কাছে বন্দি, আর এটাই তোমার শাস্তি। মুহূর্তে আলো জ্বলে ওঠে ঘরে। কোথায় অনন্যা? তৃষা দেখতে পায় সেই ঘরে সে একা, আর চারদিকে দেওয়াল জুড়ে নানান আয়না, শুধুই আয়না, আর সেই আয়না জুড়ে রয়েছে সে নিজে। তৃষা ছুটতে থাকে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তৃষা কেঁদে ফেলে। সে দেখতে পায় আয়নায় তার প্রতিবিম্বগুলো কাঁদছে না, ওরা ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। সেই হাসির আওয়াজে তার কান বন্ধ হয়ে আসার জোগাড়। তৃষা চিৎকার করে ওঠে, কোথায় কোথায় তুই অনন্যা? কিন্তু তার চিৎকার আর কান্না তার কাছেই ফিরে আসে প্রতিধ্বনি হয়ে। ঘরের বাইরের আর কিচ্ছু সে দেখতে পায় না। চিলেকোঠার ঘরে তখন অনন্যা লুটিয়ে পড়ে মাটিতে। নিঃশ্বাস নিচ্ছে, তার মানে ঠিক হয়ে যাবে, অত চিন্তা করো না। এর মানে ও পেরেছে, অনন্যা পেরেছে তৃষাকে বন্দি করতে। নাসরিনের হুঁশ ফেরে এদের কথায়। সে উঠে বসে অরুণাভকে জিজ্ঞেস করে, অরুণাভ, আমার আমার কি হয়েছিল বলো তো? কিচ্ছু না, আমরা পেরেছি নাসরিন, আমরা পেরেছি। পেরেছি? তৃষাকে ধ্বংস করতে পেরেছি আমরা? না, ধ্বংস নয়, তবে তবে বন্দি করতে পেরেছি। তাই এখনকার মতো নিশ্চিন্ত। ও, এখনকার মতো? কিন্তু পরে? পরে আবার যদি কোনোভাবে ও মুক্তি পায়, তবে আবার এই লড়াই লড়তে হবে আমাদের। কিন্তু সে তো অনেক পরের কথা। আপাতত আমরা নিশ্চিন্ত। প্রত্যেকের নিশ্চিন্ত হাসির শব্দ পাওয়া যায়। সেই হাসি ক্রমে নিস্তব্ধ হতে হতে শোনা যায় তৃষার কণ্ঠ।
শেষ হলো আজকের গল্প চিলেকোঠার মৃত্যুছাপ অন্তিম পর্ব প্রায়শ্চিত্ত। গল্পের লেখক দীপাঞ্জন মুখার্জি, গল্পের পরিচালনায় অমিতেশ চ্যাটার্জি, গল্প পাঠে দেবাদিত্য মুখোপাধ্যায়, অনন্যার ভূমিকায় অনন্যা তিওয়ারি, তৃষার ভূমিকায় ঐশিকী রায়, অলি ত্রিনাক্ষী মুখার্জি, গার্গীর ভূমিকায় স্বস্তিকা পাল, ইন্দ্র সোমজিৎ দাস, অরুণাভ স্যার স্বর্ণাভ মণ্ডল এবং ওয়ার্ডেন ম্যামের ভূমিকায় আমি শ্রীলেখা নাথ। সাউন্ড ও গ্রাফিক্স ডিজাইনে অমিতেশ চ্যাটার্জি। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও আরও নতুন নতুন গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।